বাসার বাজার প্রায় শেষের দিকে, তো আমি চিন্তা করলাম কেননা আমি আজকে গিয়ে কিছু টুকটাক বাজার করে নিয়ে আসি, কারণ সবসময় আমার আম্মুই বাজারটা করে। আজকে চিন্তা করলাম আজকে আপনাদের ভাইয়াকে নিয়ে আমি কিছু বাজার করে ফেলি, এতে আমার আম্মুর কিছু হেল্প হয়ে যাবে আর তাছাড়া আমারও একটু বাজার করার এক্সপিরিয়েন্স হয়ে যাবে। যদিও গ্লসারি শপিং গুলো সবসময় আমি আর আম্মুই করে থাকি। তো চলুন শুরু করা যাক আমার আজকের এই ব্লগটা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। ফেসে জাস্ট একটু সানস্ক্রিন দিয়ে সিম্পল ওয়েতে রেডি হয়ে বের হয়ে গেলাম গ্লসারি শপিং করার জন্য। গ্লসারি শপিং করতে আমরা চলে এসেছিলাম আগুরাতে, যেটা কাকরাইল মোড়ে। আমাদের বাসা থেকে এটাই কাছে, যার জন্য এখানে চলে এসেছি। আর আমরা সব সময় আগুরার এই ব্রাঞ্চে থেকেই আমাদের গ্লসারি শপিং গুলো করে থাকি। আসলে অনেক কর্মব্যস্ততার মাঝখানে আমার অনেকদিন ধরে গ্লসারি শপিং করা হয়ে উঠছিল না, তো ভাবলাম আজকে আমি করেই নিই, কারণ যেহেতু অনেক কিছু লাগবে। আমি এখানে অলিভ অয়েল দেখছিলাম, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, তো এখানে কোনটা নিব সেটাই ভাবছিলাম, অনেক ব্র্যান্ডেরই ছিল। এখন আমি পাস্তা নুডলস এর সাইডে চলে আসি। এখান থেকে আমি কিছু নুডলস এন্ড পাস্তা নিব, কারণ আপনাদের ভাইয়া রাতে একদমই ভাত খায় না। ও কখনো ভেজিটেবল খায়, তো কখনো পাস্তা খায়, কখনো নুডলস খায়। তো ওটাই আর কি আমি চিন্তা করছি কি কি নেওয়া যায়। এখানে আমি কিছু বিস্কিটের অফার দেখছিলাম। বিস্কিট এমনি আমাদের খাওয়া হয়, যার জন্য একটু দেখছিলাম, তো ভালো লাগেনি দেখে ওখান থেকে চলে এসে আমি এখন চিজের সাইডে চলে আসি। এখানে আমি চিজ এন্ড ফুল ক্রিম খুঁজছিলাম, কিন্তু এখানে আমি ফুল ক্রিমটা পাইনি। মূলত ফুল ক্রিমটা আমার খুব বেশি নেসেসারি ছিল, যার জন্য আমি আর ওখান থেকে কিছু নেইনি। আর এখানের মাছগুলো দেখছিলাম, যেটা সম্পর্কে আমার একদমই আইডিয়া নেই। এখানে যদিও ফ্রেশই লাগছিল, বাট আমার আম্মু খুব ভালো মাছ চিনে, যার জন্য এইগুলো কেনার সাহস আমার একদমই নেই। আমার নুডলস নেওয়া এখনো শেষ হয়নি, যার জন্য আমি আবার নুডলস আর পাস্তার সাইডটাই চলে আসি। এখান থেকে আমি কিছু নুডলস নিচ্ছিলাম, দেখে যে কোনটার ফ্লেভার কিরকম হবে। যেগুলো আমি এর আগে টেস্ট করেছি সেগুলো নিয়েছিলাম। আর পাস্তা বেসিক্যালি আমি 3টা নিচ্ছি আপনাদের ভাইয়ার জন্য, কারণ ও রাতে খায় না, যার জন্য ওর জন্যই পাস্তাটা নেওয়া। এখানে আমি কিছু স্প্যাগেটিও দেখছিলাম, বাট আমি যে ব্র্যান্ডটা খাই সেটা আমি আর দেখছিলাম না, যার জন্য স্প্যাগেটিটা নেওয়া হয়নি। এখান থেকে আপনাদের ভাইয়ার জন্য একটা চিলি সস নিয়ে নিচ্ছি। চিলি সসটা আপনাদের ভাইয়া খুব বেশি পছন্দ করে। এমনি আমি সবসময় চিলি সসটা ব্লেন্ডারে বানিয়ে থাকি, তো এবার ভাবলাম যে এখান থেকে একটা নিয়ে নিই, কারণ সময় নেই। আর এখানে আমি ওয়েস্টার সস দেখছিলাম আর বিবিকিউর কিছু সস দেখছিলাম, বাট কোনটা নিব অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম না। তো আমি ওয়েস্টার সসটাই নিয়ে নিই, বিবিকিউ সসটা আমি পরে নিব, কারণ ওয়েস্টার সসটা বেশি আমাদের ইউজ করা হয়, যার জন্য ওটাই নিই। অলিভ অয়েল কিনতেই মূলত এখানে আসা, যার জন্য আমি আবার অলিভ অয়েলের সাইডে চলে আসি এবং আমি ফাইনালি এটাই ডিসাইড করে নিই যে আমি এই ব্র্যান্ডটারই 1 লিটার অলিভ অয়েল নিব। তো এই তো আমার গ্লসারি শপিং মোটামুটি করা হয়ে গিয়েছে। তাও একটু আরো দেখছিলাম যে আর কি কি নেওয়া যায় আমাদের বাসার জন্য। যাই হোক, সবকিছু নিয়ে আমি এখন বিলিং কাউন্টারে চলে আসি বিল করার জন্য। এন্ড দেন ওরা আমাদেরকে সবকিছু প্যাকিং করে দিচ্ছিল। এখন আমি বাসার জন্য বের হয়ে গেলাম আর দেখছিলাম সবকিছু লিস্ট অনুযায়ী নেওয়া হয়েছে কিনা। বাসায় এসে দেখছি যে কি কি নিলাম। আসলে ওখানে তো যা দেখছিলাম তাই নিয়েছিলাম। দেখছিলাম যে এখানে আমি অফারের 3টা নুডলসের প্যাকেট নিয়েছিলাম, আর তার সাথে ওয়েস্টার সস, আরো বিভিন্ন টাইপের নুডলস আমি নিয়েছিলাম, আর সাথে তো পাস্তা ছিলই। এই নুডলসটা আমার খেতে খুবই ভালো লাগে, অনেকদিন পরে এটা আসলে ট্রাই করব, এসিআই পিওরের এই নুডলসটা। আর ডুডলসের নুডলসটাও আমি ট্রাই করেছিলাম, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে, অনেকদিন খাওয়া হয়নি, যার জন্য। আর এই বাদামের এই জিনিসগুলো আপনাদের ভাইয়া খুব বেশি পছন্দ করে, আমি একেবারেই খাই না। আর পাস্তাটা তো বললামই, আপনাদের ভাইয়া আসলে রাতে সবজি খায়, যার জন্য মাঝে মাঝে একটু পাস্তা দিলে ভালোই লাগে। এই সসটা আমি ট্রাই করব, কারণ এই সসটা আসলে বাসায় বানিয়েছিলাম, আর অলিভ অয়েলটার জন্যই বেসিক্যালি যাওয়া, যার জন্যই এতগুলো জিনিস কিনা হয়েছে। আর তাছাড়া গ্লসারি জিনিস কিনতে গেলে কেননা অল্প জিনিসে হয় না, যা দেখি তাই আসলে কিনতে মন চায়। আর এই মিল্ক ব্রেডটা আমি এগোরা থেকে নিইনি, এটা আমি অন্য একটা দোকান থেকে নিয়েছিলাম। এই তো আমার আজকের গ্লসারি শপটা এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক, ফলো এন্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে। ততক্ষণে আল্লাহ হাফেজ।